হ্যালো! তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান ইভানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। এটা হচ্ছে বর্ধমানের রানীগঞ্জ বাজার মোড়। জ্যাম দেখেই নিশ্চয়ই যারা বর্ধমানে থাকো বুঝতে পারছো। আর এবার চলে যাচ্ছি ঘোষবাগানের দিকে। ডাক্তারবাবু বসে স্মার্ট লাইফে। তো আগের ভিডিওতেই তোমাদের বলেছি আমার নাম লেখানোর মতো স্কোপ হয়নি, কারণ ফোনে পাইনি, তাই নাম লেখানো হয়নি। তো তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি, কতক্ষণে নাম আসবে বা কততে নাম হবে কিছুই বুঝে উঠতে পারছি না। তো দেখা যাক কতক্ষণ। এই দেখো পৌঁছে গেছি। এটাই হচ্ছে স্মার্ট লাইফ প্যাথোলজি। এটা কিন্তু কোনো নার্সিংহোম বা কোনো কিছু অন্য নয়, এটা প্যাথোলজি। এখানেই ডাক্তারবাবু বসেন। চেষ্টা করব তোমাদের গোটা ভেতরটা দেখানোর জন্য, যতটা পারবো ততটাই দেখানোর চেষ্টা করব। হয়তো সবটা দেখানো পসিবল হবে না, তবে যতটা পারবো ততটা দেখানোর অবশ্যই চেষ্টা করব। এই দেখো পৌঁছে গেছি আমরা স্মার্ট লাইফে। এটা হচ্ছে স্মার্ট লাইফে এন্ট্রেন্স। তো অনেক দিন পর এলাম এখানে। তো আমি এর আগে একবার ইভানকে নিয়ে গেছিলাম কিমসে। এই যে ইভান, আমি আর পেছনে ঠাকমা আর ইন্দ্র আগে চলে গেছিলো নাম লেখানোর টোকেন নেওয়ার জন্য। তো এই বাবা দেখো, ঢুকেই কি দেখলাম সব কিছু আমি তখনই দেখে গেছিলাম কি রেনোভেটের জন্য লোক এসছে, কাজ শুরু হবে। কাজ শুরু হয়ে গেছে সেটা দেখিনি, তো সবই এখানে পাল্টে গেছে। আগে এখানে ছিল রিসেপশন, তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না প্রথমে। তারপর একজন বললো এই ভেতরে, তারপর এই আঙ্কেল বললেন যে কি না, ওপরে নয়, নিচে বেসমেন্টে ওয়েট করতে হবে। আগে ওই যে জায়গাটা ফার্স্ট এন্ট্রি নিলাম সেখানটাতে ওয়েট করতে হতো, এখন বেসমেন্টে গিয়ে এন্ট্রি নিতে ওয়েট করতে হবে, ওখান থেকেই টোকেন দেওয়া হবে। এই যে আমার বর আগে চলে এসেছিলো, তো ও এখানে এসে কথাবার্তা বলে রেখেছে। তো কেউই নেই আপাতত, রিসেপশনও খালি। তো এখানে কিছুজন বসে আছে যারা দেখাতে এসছে, তো আমরাও এখানে একটু বসে নেবো, কতক্ষণে আসবে দেখা যাক। তো ও ওপরে গিয়ে জেনে এলো ডাক্তারবাবু 4 তলায় বসে দেখছেন এবং 20টা ফার্স্টে নাম ডাকা হয়েছে। তো 20 জনকে ফার্স্টে দেখবে, তারপরে আবার এসে নাম ডাকবে, তারপর আবার দেখা হবে, টোকেন দেওয়া হবে। তারপর বসে বসে বড়ই বোর হচ্ছিলাম, তাই কি করব, একটু ইভানের সাথেই খেলা করছিলাম। ইভানকে ওর বাবা নিয়ে ঘুরছিল আর আমি একটু করে মুড়ি খাইয়ে দিচ্ছিলাম, আর সাথে ওর সাথে খেলা করছিলাম যাতে ও এন্টারটেন হয়, আমরাও একটু এন্টারটেন হই। কারণ ডাক্তারবাবু বলেছে 2টো থেকে নেক্সট স্লট দেখবে আর 2টোর সময় টোকেন দেওয়া হবে। তো তার জন্য আমরা অপেক্ষা করছি এখানে। তো ইভান ওর বাবার সাথে কোলে করে ঘুরছে। এই যে টোকেন দেওয়ার জন্য যে রিসেপশনিস্ট আছে সে চলে এসছে। তো ও টোকেন দেওয়ার জন্য ও গেছিলো, দাঁড়িয়েছিল, ফার্স্টেই হয়েছে আমাদের। যাই হোক, তো দেরিতে এসেও 35-এ নাম হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি 4 তলায় ইভানকে নিয়ে দেখানোর জন্য। তো এবার দেখো, যাই হোক এখানে হেঁটে যেতে হয়নি, লিফটের ব্যবস্থা ছিল। এটা একটা খুব ভালোই, গরমে 4 তলায় সিঁড়ি দিয়ে ওঠা মানে বিশাল ব্যাপার। তো ওখানটায় এসি ছিল না, বসতে খুবই কষ্ট হচ্ছিল গরমে। তো এখানে এসে দেখলাম হ্যাঁ এসি রুম একটা দিয়েছে বসার জন্য। তো যাই হোক, আমি তো হাঁপ ছেড়ে বাঁচলাম, আমি আর পারছিলাম না। প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড। আর আমরা এমনিতেও বেলা 12টার সময় বেরিয়েছি, তো এখন 2টো বাজে। তো এখন তো বুঝতেই পারছো গরমের লেভেলটা কী। এই যে এখানে ডাক্তারবাবু বাচ্চাদের খাওয়ানোর যে চার্টটা সেটাও দিয়ে দিয়েছে, আমিও তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করে দিলাম। এবার এখানে এসেও একটু ওয়েট করতে হচ্ছে, আর ইভানেরও ঘুম পেয়ে গেছে, কারণ ডাক্তারবাবু এখন একটু লাঞ্চ ব্রেক নিয়েছে। কারণ উনিও তো মানুষ, এতজনকে এত বাচ্চা পেশেন্টদের দেখছে, তো ওনারও তো একটু রেস্টের প্রয়োজন, এত বাচ্চাদের দেখা মানেও পেশেন্টসের প্রয়োজন অনেক। যাই হোক, এখানে আমি ইভানকে নিয়ে একটু ঘুরছিলাম। তো এই পাশেই দেখলাম একটা খুব সুন্দর দৃশ্য, একটা বাড়ির ছাদে কত গাছ, প্লাস আবার ওখানে সুন্দর একটা পুকুর। তো যাই হোক, আমাদের ডাক্তার দেখানোও হয়ে গেছে, খুব জলদিই হয়ে গেছিলো, আমরা এতটা তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি। এই যে ইভান ওর বাবার সাথে কোলে করে এগিয়ে যাচ্ছে, আমি ভিডিও করছি বলে তাই ইভানকে বেশি কোলে নিতে পারছি না। আর এই যে ঠাকমা তো বলছে আমি আর কোনো দিন আসবোই না, এই এতক্ষণ বসতে হয়। যাই হোক, তো এই যে আমি যাকে দেখাতে এসেছিলাম ডাক্তারবাবুকে, ওনার নামটাও আমি দিয়ে দিলাম, ডক্টর অশোক কুমার দত্ত। ইনি তো আমার কাছে একটা ভগবান, মানে শুধু ডাক্তারবাবু না, ভগবান। এই যে আমরা শক্তিগড়ে একটুখানি টিফিন ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ অনেকক্ষণ বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, খিদে পেয়ে গেছিলো। তো এখানে পাশেই রেল লাইন, তো ওই জন্য এটাও তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপ ফুটেজ শেয়ার করে দিই। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার কথা তোমরা সবাই শুনেছো। তো ঠাকমা গাড়ি থেকে আর নামিনি, ঠাকমাকে দিয়ে গেছিলাম 2টো ল্যাংচা গাড়িতে কিনি। আর আমরা এখানে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ না খেয়ে আছি, ফার্স্টেই মিষ্টিটা খেলে গা পাক দেবে। তাই ও খেয়ে নিল 2টো সিঙ্গারা, আর আমি একটা ভেজিটেবল চপ নিয়েছিলাম।
তো ওটাও তোমাদের সাথে দেখাবো অবশ্যই। আর এই যে এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম। এই দেখো একদমই হাই রোডের ধারে, আগে দোকানগুলো একদম হাই রোডের পাশেই ছিল, তো এখন হাই রোডটাকে রেনোভেট করেছে বলে দোকানগুলো একটু এ সাইডে ওই সাইডে সরে গেছে। এই যেখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছি, ট্রেনে তো এখন যাওয়াই হয় না, তো ঝালমুড়ির লোভটা আমি সামলাতে না পেরে আর ছাড়িনি, খেয়েই নিয়েছি। তো এই দেখো ইভানকে দেখো আয়না দিয়ে দেখে নাও, ও বাবার সাথে সামনে বসে কী বদমাইশিটাই না করছে, একবার এটা ধরবে একবার ওটা ধরবে, ঘৃর করে মুখে গাড়ি চালাচ্ছে, কত কিছু, এই পাখি ধরবে এই করবে। আমার এগুলো দেখতে বড় ভালো লাগছিলো, তাই এই ক্লিপটা আমি না নিয়ে পারলাম না। ব্যাস এবার চলে এসছে আমার কোলে, কারণ কি এবার ওর বাবা খাচ্ছে একটু ঝালমুড়ি, আমি অতটা খেতে পারিনি, অনেকটাই দিয়েছিল। আমার কাছে এসেও এবার দেখো বদমাইশি শুরু, কত রকমের বদমাইশিও জানে। এই যে দেখো আমরা রসুলপুর পৌঁছে গেছি, আবার সেই ভুতুড়ে বাড়িটা তোমাদেরকে দেখাবো বলে বলেছিলাম গাড়িটা একটু স্লো করতে এখানটা, তখন সামনে গাড়ি চলে এসেছিলো, যাওয়ার সময় দেখাতে পারিনি। এই বাড়িটার স্টোরিটা তোমাদের সাথে একদিনকে শেয়ার করবো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, চলো বাই বাই, টাটা, সাবস্ক্রাইব প্লিজ।